আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে তাফসীরে মারিফুল কোরআন থেকে আলোচনা করব। পবিত্র কোরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গি ও বাক্যবিন্যাস হল চৌম্বক বৈশিষ্ট্য সম্পন্ন, ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধর্মী। তাই কোনো কোনো ক্ষেত্রে সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না। এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনো কখনো এর মর্মবাণী সম্যক উপলব্ধি করতে হিমশিম খেয়ে যান। বস্তুত এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটেই পবিত্র কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উদ্ভব ঘটে। তাফসীর শাস্ত্রবিদগণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসসমূহকে মূল উপাদান হিসেবে গ্রহণ করে পবিত্র কোরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ দক্ষতা প্রয়োগ করেছেন। এভাবে বহু মুফাসসির পবিত্র কোরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য করার কাজে অনন্য সাধারণ অবদান রেখে গেছেন। এখনও এই মহতী প্রয়াস অব্যাহত রয়েছে। সূরা নাস পর্ব 2। পর্ব 2-এ সারমর্মমূলক সংক্ষিপ্ত তাফসীরে মারিফুল কোরআন থেকে এখন আলোচনা করব আপনাদের সঙ্গে। সূরা ফালাক ও নাস এর আশ্রয় প্রার্থনার মধ্যে একটি পার্থক্য। সূরা ফালাকে যার আশ্রয় প্রার্থনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহর, তার মাত্র একটি বিশেষণ উল্লেখ করা হয়েছে এবং যেসব বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে সেগুলো অনেক বর্ণিত হয়েছে। সেগুলো প্রথমে মিন শাররি মা খলাক বাক্যের সংক্ষেপে এবং পরে 3টি বিশেষ বিপদের কথা আলাদা উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে সূরা নাসে যে বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে তা তো মাত্র একটি, অর্থাৎ কুমন্ত্রণা, এবং যার আশ্রয় প্রার্থনা করা হয়েছে তার 3টি বিশেষণ উল্লেখ করে দোয়া করা হয়েছে। এ থেকে জানা যায় যে শয়তানের অনিষ্ট সর্ববৃহৎ অনিষ্ট। প্রথমত এ কারণে যে অন্য আপদ বিপদের প্রতিক্রিয়া মানুষের দেহ ও পার্থিব বিষয়াদিতে প্রতিফলিত হয়, কিন্তু শয়তানের অনিষ্ট মানুষের ইহকাল ও পরকাল উভয়কে, বিশেষত পরকালকে বরবাদ করে দেয়। তাই এই ক্ষতি গুরুতর। দ্বিতীয়ত দুনিয়ার আপদ বিপদের কিছু না কিছু বৈশ্বিক প্রতিকারও মানুষের করায়ত্ত আছে এবং তা করা হয়ে থাকে, কিন্তু শয়তানের মোকাবেলা করার কোনো বৈশ্বিক কৌশল মানুষের সাধ্যাতীত ব্যাপার। সে মানুষকে দেখে কিন্তু মানুষ তাকে দেখে না। সুতরাং এর প্রতিকার একমাত্র আল্লাহর জিকির ও তার আশ্রয় গ্রহণ করা। মানুষের শত্রু মানুষও এবং শয়তানও। এই শত্রুদ্বয়ের আলাদা আলাদা প্রতিকার। মানুষের শত্রু মানুষও এবং শয়তানও। আল্লাহ তাআলা মানুষ শত্রুকে প্রথমে সচ্চরিত্র, উদার ব্যবহার, প্রতিশোধ বর্জন ও সবরের মাধ্যমে বশ করার শিক্ষা দিয়েছেন। যদি সে এতে বিরত না হয় তবে তার সাথে জিহাদ ও যুদ্ধ করার আদেশ দান করেছেন। কিন্তু শয়তান শত্রুর মোকাবেলা কেবল আল্লাহর আশ্রয় প্রার্থনার মাধ্যমে করার শিক্ষা দিয়েছেন। ইবনে কাসির তার তাফসীরের ভূমিকায় 3টি আয়াত উল্লেখ করেছেন। এসব আয়াতে মানুষের উপরোক্ত শত্রুদ্বয়ের উল্লেখ করার পর মানুষ শত্রুর প্রতিরক্ষায় সচ্চরিত্রতা, প্রতিশোধ বর্জন ও সদয় ব্যবহার শিক্ষা দেওয়া হয়েছে এবং শয়তান শত্রুর প্রতিরক্ষায় কেবল আশ্রয় প্রার্থনার সবক দেওয়া হয়েছে। ইবনে কাসির বলেন, সমগ্র কোরআনে
এই বিষয়বস্তুর মাত্র 3টি আয়াতই বিদ্যমান আছে। পরিণতির বিচারে উভয় শত্রুর মোকাবেলার বিস্তর ব্যবধান রয়েছে। উপরে কোরআনী শিক্ষায় প্রথমে অনুগ্রহ ও সবর দ্বারা মানুষ শত্রুর প্রতিরক্ষা বর্ণিত হয়েছে। এতে সফল না হলে জিহাদ ও যুদ্ধ দ্বারা প্রতিরক্ষা করতে বলা হয়েছে। উভয় অবস্থায় মোকাবেলাকারী মুমিন কামিয়াবি থেকে বঞ্চিত নয়। সম্পূর্ণ অকৃতকার্যতা মুমিনের জন্য সম্ভবপর নয়। শত্রুর মোকাবেলায় বিজয়ী হলে তো তার কামিয়াবি সুস্পষ্টই। পক্ষান্তরে যদি সে পরাজিত হয় অথবা নিহত হয় তবে পরকালের সওয়াব ও শাহাদাতের ফজিলত দুনিয়ার কামিয়াবি অপেক্ষাও বেশি পাবে। সার কথা, মানুষ শত্রুর মোকাবেলায় হেরে যাওয়াও মুমিনের জন্য ক্ষতির কথা নয়, কিন্তু শয়তানের খোশামদ ও তাকে সন্তুষ্ট করা এবং গুনাহ তার মোকাবেলায় হেরে যাওয়া পরকালকে বরবাদ করারই নামান্তর। এই কারণে শয়তান শত্রুর প্রতিরক্ষার জন্য আল্লাহ তাআলার আশ্রয় নেওয়াই একমাত্র প্রতিকার। তার স্মরণের সামনে শয়তানের প্রত্যেকটি কলাকৌশল মাকড়সার জালের ন্যায় দুর্বল। শয়তানি চক্রান্ত ক্ষণভঙ্গুর। উপরোক্ত বর্ণনা থেকে এরূপ ধারণা করা উচিত নয় যে তাহলে শয়তানের শক্তি বৃহৎ, তার মোকাবেলা সুকঠিন। এহেন ধারণা দূর করার জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা নহলে কোরআন পাঠ করার সময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করার আদেশ রয়েছে। সেখানে এ কথাও বলে দেওয়া হয়েছে যে ঈমানদার আল্লাহর উপর ভরসাকারী অর্থাৎ আল্লাহর আশ্রয় প্রার্থনাকারীর উপর শয়তানের কোনো জোর চলে না। বলা হয়েছে, তুমি যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। যারা মুমিন ও আল্লাহর উপর ভরসা করে তাদের উপর শয়তানের জোর চলে না। তার জোর তো কেবল তাদের উপরেই চলে যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করে ও তাকে অংশীদার মনে করে। কোরআনের সূচনা ও সমাপ্তির মিল। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে কোরআন পাক শুরু করেছেন, যার সারমর্ম আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করার পর তার সাহায্য ও সরল পথে চলার তৌফিক দান করা। আল্লাহ তাআলার সাহায্য ও সরল পথের মধ্যেই মানুষের যাবতীয় ইহলৌকিক ও পারলৌকিক কামিয়াবি নিহিত আছে। কিন্তু এই দুটি বিষয় অর্জনে এবং অর্জনের পর তা ব্যবহারের প্রতি পদক্ষেপে অভিশপ্ত শয়তানের চক্রান্ত ও কুমন্ত্রণার জাল বিছানো থাকে। তাই এ জাল ছিন্ন করার কার্যকর পন্থা আল্লাহর আশ্রয় গ্রহণ দ্বারা কোরআন পাক সমাপ্ত করা হয়েছে। আজকে এই পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।